look at you and it's easy to see you are that someone I've been trying to meet. I got your number, won't you pick up the phone? Don't leave me hanging on the dial tone. Think back to the night that we met, jumping in the pool, talk to you, dripping wet, nervous when I speak. Hello everyone, good morning. তো এক ঝলক দেখালাম আমার সকালে উঠে মর্নিং রুটিন কী কী থাকে। তো তার মধ্যে এখন অবশিষ্ট শুধু এই আটা মাখাটুকু রয়েছে। তো আটা মাখা হয়ে গেছে, এখন এই যে লেচি কাটছি। তো এটা হয়ে গেলে ব্যাস মোমোর খাওয়ারও এখানে রেডি। মোমোর জন্য ওটস করেছি, তো ওটস খেজুর আছে ওর মধ্যে, আর দুধ দিয়ে মোমোকে খাওয়াবো, ড্রাই ফ্রুটস আছে। তো ঘরে গিয়ে দুধ দিয়ে খাওয়াবো, যদিও ঘুমোচ্ছে, উঠলে ওকে খাওয়াবো। তো মোটামুটি আমার মর্নিংয়ের কাজ সব শেষ। রান্নাবান্নার পালা যেগুলো থাকে তোমাদের বলি, কোনো দিনও দেখানো হয় না, তাই ভাবলাম আজকে একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, মোমো উঠলে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। মোমোর মর্নিং হচ্ছে। গুড মর্নিং বেটা, গুড মর্নিং। উঠেই আগে মামার কাছে দৌড়ে আসবো, আসতে পারছে না। বাপি মা চলে এসছে, বাপি খেতেও বসে পড়েছে। আজকে বেশি কিছু রান্না করিনি, তোমাদের সবই এক ঝলক দেখিয়েছি। এই যে এটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাড়াচাড়া বলে আমাদের, তোমরা হয়তো জানো না। কেউ রেসিপি চাইলে আমাকে বলবে, আমি রেসিপিটা বলে দেবো। এটা হচ্ছে মাছ ভাজা, মাছের তেলের বড়া, আর হচ্ছে মাছের ডিমের বড়া, আর হচ্ছে ডাল। আর এখন যাবো একটু বাজারে, চলো তোমাদেরকেও নিয়ে যাবো সাথে করে, দেখি কি পাই সেটা তো দেখাবোই। তো চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। যাচ্ছি বাজারে, চলো কি পাই। মাটন নেই মনে হয় এর কাছে। মাছের পিসটা আরে না মারা দাও হয় নাই বাচ্চা 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 দিকে লাগবো না। এটার দাম কত? এটার দাম হলো তোমার ওই 2050 টাকা। হ্যাঁ হ্যাঁ একটা মাছ দেখো। স্নান হয়ে গেছে, দাঁড়াও ক্যামেরাতে কেমন ধুলো ধুলো লাগছে। এই যে মোমো স্নান হয়ে গেছে, নাই নাই করে এখন দুত্তু দুত্তু করছে। আমি যাব স্নানে, তারপরে এসে ইলিশ মাছ রান্না করবো। আগে স্নান করে আসি, কারণ মোমোকে খাওয়ানোর সময় হয়ে যাবে। ইলিশ মাছ তো কোনো ব্যাপার না, বসাবো আর হয়ে যাবে। যদিও ইলিশ মাছ মাকে দিয়ে করাবো ভাবছি। তো যাই হোক, তো চলো স্নান করে আসি।
জিরে কিনে আনবে, একটু তেলে বেটে রাখবে শুকনো, ওটা তো আরো ভালো হয়, এগুলোর মধ্যে কাঠের গুঁড়ো টুড়ো থাকে, তাই না? ঠিকই এই গুঁড়ো করবি, রোদে দিবি, রোদে বুঝেছিস? রোদে দিয়ে গুঁড়ো করবি, তাহলে ইলিশ মাছ হয়ে গেছে। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, স্নান করে আসলাম। মোমোর তো অনেকক্ষণ আগেই স্নান হয়ে গেছে, ও স্নান হয়ে খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো এখন 12:30 বাজতে যায়, এখন 12:30 পুরো বাজেনি। শাশুড়িরা আসবে, ওদের জন্য মাছের ঝোল মাইরা কিলো বেলু বেগুন আর আলু দিয়ে, আর আরেকবার ভাত বসাতে হলো যে তোরা এসে খাবে। তো সব হয়ে গেছে, এবার একটু রেস্ট নেবো। আর এই যে মোমো আর ওর দিন্না খেলা করছে। তো চলো আবার খাওয়ার টেবিলে দেখা করব, কি খাই। আজকে এটার উপরে মেন লোক। মাথাটা ভাঙাবো না, খাও তো, খাচ্ছি তো। খাই না। এই সেই লাড়া ছাড়া খেতে কিন্তু খুব ভালো হয়েছে। এটা আমার দিদার রেসিপি। তো কালকে মাসির সাথে কথা বলতে বলতেই তখন বললাম আমার ফ্রিজে মাছের মাথা আছে, কি করা যায়? তখন বললো দিদুনের মতো নাড়াচাড়া কর। তাই তো ঠিক বলেছো, তখনই করলাম। আর এটা আমি আজকে ফার্স্ট টাইম করেছি। তো মা বলবে রিভিউ। দাঁড়াও, মা বলো। খুব ভালো হয়েছে, এটা আমার মার রেসিপি, পুরো আমার মায়ের মতো টেস্ট হয়েছে, মায়ের আশীর্বাদে। খুব ভালো, হেভি হয়েছে। মা একটু ওভার স্মার্ট হয়ে যায় ক্যামেরার সামনে। যাই হোক, আমার ড্রাইভারটা আমার মেয়ে ভেঙে দিয়েছে, তাই ফোন রাখতে অসুবিধা হচ্ছে আজকে। কাঁচা লঙ্কা দিলে হতো, দিইনি কাঁচা লঙ্কা, তুমি তো না করেছিলাম, ওই জন্য দিইনি। ঝাল যা হয়েছে আর কাঁচা লঙ্কা দরকার নেই। ভাবছি না বেশি ভালো লাগছে। তোমরা তো আগে করতে আর মাছের মাথা দিয়ে করতে না, ওটা কি করে? ওটা শুক্তো, ভাঙা চলে শুক্তো। হেলে হেলে নামবে না, আমার মনে জায়গা করছে। তোমাকে হেঁটে দাও, আমি হেঁটে খাবো। আমার ইলিশ মাছ খাওয়া বারো, আমি এখনো অবধি এই সিজনে ইলিশ মাছ খাইনি। মন্দারমণি গিয়ে খেয়েছিলাম, তবে মন্দারমণি ইলিশ মাছ না, ওগুলো না ইলিশ না, ওগুলো ইলিশেরই একটা প্রজাতি। তো এই আজকেই খাবো, আশা রাখছি আর খাবো না, লোক করবো না, দেখা যাক। দারুণ শাক মাছটা। আজকে সব রান্না ভালো, আজকে ভাত দুটো বেশি লাগবে। খাও, ভাত দাও। আমার কিন্তু ভাত খাওয়া বারণ, আমি কিন্তু ছোটখানে খাই, কিন্তু আজকে রান্না ভালো হলে এমনি একটু খেতে ইচ্ছা করে বেশি, ওই জন্য আমি ভালো রান্না করি না, তাই না বলো? ওই জন্য আমি তেল ছাড়া, ঝাল ছাড়া, নুন ছাড়া রান্না করি, জানো? মোমোকেও খাবাই, আমিও খাই, তাহলে কি ওটা কম খেলেও হয়ে যায়। কিন্তু এইটা কি করে কম খাবো ভালোটা? আজকে প্রত্যেকটা রান্না আজকে ঠাকুরের বড় করেছে। তো চলো খেয়ে নি। মৌ দেখছো প্রচন্ড পরিমাণে কাঁদছে, ওর মারাত্মক ঘুম পেয়েছে, ওকে ঘুম পাড়াবো, তাড়াতাড়ি করে খেয়ে উঠে ওকে খাইয়ে ঘুম পাড়াবো। চলো আবার বিকালে দেখা হচ্ছে।
One eternity later. দেখাও তোমার ঠাম্মু কি কি এনেছে তোমার জন্য দীঘা থেকে। এই যে ঠাম্মু কত কিছু এনেছে দাদা। হ্যাঁ খুশির জন্য বাবা, খুশির জন্য আমার খুশি কিছু খায় না, কিছু বানায় না, কিছু আনতে পারি না। ও তো একটুখানি এইগুলোই একটু দেখে এই খেলনাই খাবে খুশি দাম দাঁত দিয়ে। ওর দোকানে গিয়ে বলে ও কামড়াবে কিন্তু, ওটা দিচ্ছে কেন, ও কামড়াবে কিন্তু। হ্যাঁ বলো খুশি তুমি খুশি? ওকে বলবা, ওকে দেবো বাড়ি। ওইখানে যত তাপ পড়বে তত ও নাচবে। হ্যাঁ হ্যাঁ ওই যে তাপ ওর পড়লে মতো একদম ওই যে খুশিও নাচে। হ্যাঁ ওই যে তো তোমাদেরকে বলেছিলাম শাশুড়ি আর শ্বশুর ফিরবেন, তো ওনারা ফিরে গেছে আর মোমোর জন্য এই জিনিসপত্র এনেছে, আরও অনেক কিছু এনেছে, যদিও বা সেগুলো এখন আর একটাও আসতো নেই, আনার সঙ্গে সঙ্গে সেগুলো সব ভেঙে গেছে। তো দেখো, তো অনেকদিন পরে অরিত্র আর আমি দুজনে মিলে বাইক করে বেরিয়েছি, কারণ মা যেহেতু রয়েছে, মেয়ে রয়েছে মার কাছে, শাশুড়িরাও চলে এসছে, অসুবিধা নেই, সবাই আছে বাড়িতে, তো মেয়ে আছে। আমি বেরিয়েছি একটা দরকারি কাজে, সেটা হচ্ছে ওই আগের দিন যে আমার বাপির জন্য জুতোটা নিলাম না, ওটা না একটা সাইড একটু ছেঁড়া বেরিয়েছে, তো ওটারই একটু চেঞ্জে যাচ্ছি, আর টুকটাক কিছু ঘরের জিনিসপত্র কেনার তো রোজই থাকে, তো সেটা করতে যাচ্ছি। বাইক চালাচ্ছে। তো জুতো পাল্টে আমরা চলে এসেছি একটু মোর গ্রসারি শপিং, কিছু ঘরের টুকটাক জিনিস নেওয়ার আছে, তো চলো সেগুলো নিয়ে বাড়ি ফিরে যাব। তো আজকে আর রাত্রের কিছু ডিনার দেখালাম না, বাপি মা এসেছিল নর্মালি, ওদের খাবার প্যাক করে দিয়েছি, ওরা নিয়ে চলে গেছে, যেহেতু শ্বশুরি আজকে ফিরেছে, তো ওরাও একটু টায়ার্ড আছে, তার জন্য আজকে ভিডিওটা বেশি এদিক দিয়ে বাড়ালাম না। তো চলো আজকের মতো এইটুকুই। আর একটা কথা তোমাদের সাথে বলবো বলে ভেবেছি যে এবার থেকে আমি রোজ ভিডিও আর দেবো না, একদিন বাজে বাজে দেবো, তা নইলে রোজকারই একই রান্না খাওয়া মোমোকে সামলানো তোমরা দেখতে দেখতে বোর হয়ে যাবে, তাই নতুন কিছু নতুনভাবে নিয়ে আসার চেষ্টা অবশ্যই ভাবে করবো তোমাদের জন্য। তো ওই জন্য ভেবেছি যে একটু গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দেবো, তাহলে তোমাদেরও দেখতে ভালো লাগবে। আর মোমোর ছোটো ছোটো অ্যাক্টিভিটিসগুলো আমি শর্টসের মাধ্যমে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কিন্তু শর্টসটাও আমার ফলো রেখো। তো চলো একটুখানি বলার ছিল, যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা যারা নতুন আসছো। তো চলো টাটা, গুড নাইট।